সাদিক কায়েম, সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। ডাকসু নির্বাচনের 28 পদের 25টিতে জয় ছাত্র শিবির ও তাদের সমর্থিত প্রার্থীদের। তবে নির্বাচিত হননি ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ, স্বতন্ত্র ও মামা ফাতেমার প্যানেলের কেউ। এরপর থেকে ভোটে নানা অসঙ্গতির অভিযোগ এনেছেন তারা। সম্প্রতি নীলক্ষেতে ব্যালট ছাপানোর বিষয়টি সামনে এলেও শুরুতে তা নাকচ করে কর্তৃপক্ষ। তবে রোববার সংবাদ সম্মেলনে উপাচার্য জানালেন, নিয়ম মেনে ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব দেওয়া হলেও ওই প্রতিষ্ঠান তা কোথায় ছাপিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তা জানায়নি। নীলক্ষেতে ছাপানোর বিষয়টি ভেন্ডার আমাদেরকে ওই সময় অবহিত করেননি। আমরা যখন এই বিষয়ে অভিযোগ পেলাম, আমরা তাকে অফিসিয়ালি তলব করলাম এবং তাকে যখন কারণ দর্শিয়ে ব্যাখ্যা চাওয়া হলো, সেই ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে এই তথ্য এসেছে। ব্যালট পেপার ছাপানোর স্থান বা এর সংখ্যা সুষ্ঠু নির্বাচনকে কোনোভাবেই প্রভাবিত করে না বলে দাবি করেন উপাচার্য নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, নীলক্ষেতে 20 রিম কাগজে ছাপা হয় 88,000 ব্যালট। প্রিন্টিং, কাটিং, প্রি-স্ক্যান শেষে নষ্ট করা হয় অতিরিক্তগুলো। কোনো প্রার্থী যদি নির্দিষ্ট ও যৌক্তিক কারণে নির্দিষ্ট কারো স্বাক্ষর পর্যবেক্ষণ করতে চান, সেক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া আবেদন করলে কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত বিশেষজ্ঞ বা মনোনীত ব্যক্তিবর্গের উপস্থিতিতে তা দেখানো যেতে পারে। এছাড়া সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রশ্নে উপাচার্য বলেন, কোনো প্রার্থী সুনির্দিষ্ট সময় বা প্রাসঙ্গিক ঘটনার পর্যালোচনার জন্য দেখতে চাইলে নিয়ম মেনে তা দেখানো হবে। মোহাম্মদ ওমর ফারুক, স্টার নিউজ, ঢাকা।